বন্ধুরা সবাইকে স্বাগত সোমাত্রিকাস কিচেনের আরো একটা নতুন পর্বতে। আমি ঋত্বিকা চলে এসেছি আবারও নিয়ে আরো নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও। হ্যাঁ, তোমরা এতক্ষণে ঠিকই ধরেছো, আমি আজকে একটা ডাল পুরি সাথে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবার মতন একটা ঘুগনির রেসিপি শেয়ার করতে চলেছি। সাথে আমার সিক্রেট মশলা আর অনেক টিপস রয়েছে রান্নাটার মধ্যে। পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। বেশি না কথা বলে শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমেই আমি এখানে মেপে বাটি করে ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা যতটা বেশি পরিমাণে বা কম পরিমাণে বানাতে চাইবে তার উপর ডিপেন্ড করে ময়দাটা তোমরা নিয়ে নেবে। এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে বড় টেবিল চামচের 2 চামচ মতো আমি জোয়ান নিয়েছি, সেটাকে হাতে ঘষে দিয়ে দিলাম। আর এক্সেস যে ময়লাটা আছে হাতে ঘষে নিলে সেটা চলে যাবে। জোয়ানটা আমি দিয়েছি, স্বাদটাকেও এনহ্যান্স করবে প্লাস হজমেও সাহায্য করবে। এর সাথে আমি 1 টিস্পুন মতন কালো জিরে হাতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে আমি ময়েম দিয়ে মেখে নেব। ময়েমটা দিয়ে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেল বা ঘি ব্যবহার করতে পারো। আর ময়েমটা দেওয়ার সাথে যদি ভালোভাবে ময়েমটা মিশিয়ে নেওয়ার পর যদি হাতে এরমভাবে মুঠো হয়ে যায় তাহলে বুঝবে ময়েমটা দেওয়া হয়েছে। এটা একদমই বেশি ময়াম হবে না, কিন্তু ময়ামটা ভালোভাবে দিয়ে নিতে হবে। এরপর আমি রুম টেম্পারেচারে নর্মাল জল দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটা খুব নরম করে আমি মাখিনি, আবার একদমই হার্ড নয়। ময়দাটা দেখতে পাচ্ছ যে ডোটা কিরকম হয়েছে। এরপর ময়দাটাকে আমি ময়দাটা রেস্টটা রেখে দিচ্ছি। এর মধ্যে আমি এর পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে হিং দিয়েছি 2 টেবিল স্পুন মতন। হিংটা একটু বেশি করে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে পুরের। তার সাথে আমি এখানে 2 টেবিল স্পুন আদা বাটা দিয়েছি। 1 টেবিল স্পুনের অনেকটা একটু বেশি আছে এর মধ্যে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 1 টিস্পুন মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আদার কোনো স্মেল না থাকে। আর এইখানে তোমরা মনে করতে পারো যে হলুদ লঙ্কা কেন দিচ্ছি আমি, কারণ ডালটা যেহেতু আমি ডাল পুরি দেব, মানে পুরি বানাচ্ছি, তো ডালটার মধ্যে স্বাদ না আসলে পুরিটা একদমই ভালো খেতে লাগবে না। তো আমি এখানে ডালটাকে ভিজিয়ে আর শুকনো ড্রাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ডালটা একদম ঝুরঝুরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা দেওয়ার ক্ষেত্রে আমার একটা কথা মাথায় এলো, বাঙালির খুবই প্রিয় ট্র্যাডিশনাল একটা পুরাতন রেসিপি, যেটা পটলের দোরমা, যেটা আমিষ নিরামিষ প্রত্যেকটাতেই খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির মতন একদম স্বাদ হয়। আর পটলের দোরমার উৎস যেখান থেকে হয়েছে পুরো হিস্ট্রি আমি তোমাদের সাথে গল্পের মতন করে শেয়ার করেছি, সেটাও তোমরা জানতে পারবে। তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমার পুরির যে পুরটা সেটা রেডি হয়ে গেছে ডালটা। এরপর আমি টমেটো, 4 মগজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নেব। আর এর মধ্যে তোমরা চাইলে রসুন দিতে পারো, আমি শুধুমাত্র নিরামিষ করছি বলে আদা দিয়ে করেছি। এরপর তেজপাতা, দারচিনি, জয়িত্রী, জায়ফল, ছোট এলাচ, অল্প পরিমাণ চিনি আর গোটা জিরে দিয়ে আমি যে আদা আর পেস্ট যেটা করে রেখেছিলাম সেই দুটো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখানে একটা কথা বলে রাখি, জয়িত্রী জায়ফলটা আমি ব্যবহার করেছি, তোমরাও এখানে গরম মশলা ব্যবহার করলেও জয়িত্রী জায়ফলটা ব্যবহার করবে, কারণ নিরামিষ রান্না তো একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে, যেহেতু আমি এখানে রসুন ব্যবহার করছি না। এরপর আমি এখানে যে ধনে, জিরে, হলুদ, লঙ্কা সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি এখানে যে সিদ্ধ করে নেওয়া আলু আর মটরটা দিয়ে দিয়েছি। আর দিয়ে আমি অল্প গ্রেভি করবার জন্য অল্প পরিমাণ জল ব্যবহার করেছি, তার উপর থেকে ধনেপাতা দিয়ে নিয়েছি। এরপর আমি যে ডাল পুরিটা বানিয়েছিলাম তার পুরটা লেচির মধ্যে ভরে নিয়েছি। ভরে আমি ভালো করে একটা মিডিয়াম সাইজের শেপে বেলে নিয়েছি। নিয়ে এটাকে আমি সাদা তেলের মধ্যে ভাজছি। তোমরা চাইলে এখানে অল্প পরিমাণ ঘি ব্যবহার করতে পারো তেলের সাথে। আমি জাস্ট প্লেন সাদা তেলে ভাজছি। আর দেখতেই পাচ্ছ দেবার সাথে সাথে এটা ফুলে উঠছে। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং
রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখে সোমাত্রিকাস কিচেন পরিবারে তাড়াতাড়ি জয়েন করে যাও আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিও।